একটু হাত দেখিয়ে নিও প্রিয়ম, বিয়ের কথা বলবে যখন। দেখাবো, আর গ্রাফোলজিটাও দেখাবো, কেন প্রবলেম হচ্ছে কি রিসার্চ বলবো। ঠিক আছে, নমস্কার, সুস্বাগতম সুন্দর একটি অনুষ্ঠান সোনার বাংলায় 3 দিন দেখছেন। শনিবার রাত 10:40, রোববার দিন দুপুর 3:10 এবং অবশ্যই বৃহস্পতিবার রাত্রি 10:30টায়। আপনারা প্রচুর মানুষ ফোন করেন, অকল্পনীয় ব্যাপার, অত মানুষ এত সমস্যা নিয়ে ফোন করছেন। এই মানুষটিকে কেন আপনাদের ভালো লেগেছে, তার কথা, তার পাণ্ডিত্য, তার জ্ঞান, তার অ্যাস্ট্রো রিসার্চ যে অভিজ্ঞতাগুলো তিনি দীর্ঘদিন গবেষণা করে যেগুলো পেয়েছেন সেগুলো কিন্তু তুলে ধরেন। এবং দীর্ঘদিন মুম্বাইতে, দিল্লিতে ছিলেন কাজের সূত্রে, এখন তো কলকাতায়। অনেক কিছু ভারসাম্য পান না, লিঙ্ক পান না বাইরের সাথে এখানে, সেগুলোও তুলে ধরেন আমাদের সামনে, স্পষ্ট কথা বলেন, এবং সেটাই আপনাদের মন কেড়েছে। আপনারা ফোন করবেন অবশ্যই। রাত্রে কিন্তু বৃহস্পতিবার ও শনিবার রাত্রে যে অনুষ্ঠান, তারপরে 30 মিনিট কথা বলার সুযোগ ফ্রি কনসালটেন্সি টাইমে। আর রোববার দিন 1 ঘন্টা, অনুষ্ঠান শেষে 1 ঘন্টা কথা বলবেন সবাই মোবাইলে। অনেক সমস্যা নিয়ে অনেক মানুষ ছুটে আসছেন তার কাছে। তার থেরাপিগুলোই এত মডিফাইড, এত অ্যাডভান্সড যে এর প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছেন, এবং তার জন্যই তার চেম্বারে এত ভিড় হচ্ছে। তিনি সময় নিয়ে দেখেন, অনেক কিছু আলাদাভাবে কাউন্সেলিং করেন এবং সাইকোলজিকে রিলেট করেছেন অ্যাস্ট্রোলজির সাথে। অনেক কিছু জানবো, আজকেও আলাপ করাই তিনি উপস্থিত অবশ্যই শ্রী ইন্দ্ররাজ প্রিয়ম। নমস্কার এবং স্বাগত। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক কিছু জানতে পারি আপনার কাছ থেকে, অনেক নতুন কিছু জানতে পারি, চেষ্টা করি যতদূর। আমার তো বারবারই বলি, আমার কোনোটাই আমার নিজের একার, এখানে যে কথাগুলো বলি একার নিজের কথা নয়। আমাদের যে অ্যাস্ট্রো রিসার্চ টিম আছে, প্রায় 8-10 জন মিলে আমরা কাজ করে থাকি, এবং সিনিয়র কিছু অ্যাস্ট্রো রিসার্চার আছেন, আমাদের কিছু স্যার আছেন যারা আমাদের সাথে প্রতিনিয়ত আমাদের কাজে হেল্প করে চলেছেন, এবং বিদেশের কিছু অ্যাস্ট্রোলজার আছেন যেখানকার আমরা মেম্বার, আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর বৈদিক অ্যাস্ট্রোলজির কিছু অ্যাস্ট্রো রিসার্চার আমাদের সাথে ইন্টারনেটের মাধ্যমে নিয়মিত আমাদের এই গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তো এইভাবে দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে কাজ করছি কিভাবে, সেটা আগে বিভিন্ন প্রোগ্রামে বলেছি, তো নতুন করে আর সেই ব্যাপারে বলতে চাই না। তবে এটুকু বলতে চাই, আমি আপনাদের যে কটা নতুন জিনিস বলবো বা শেখাবো, পুরোটাই কিন্তু আমাদের রিসার্চ টিমের রক্ত জল করা পরিশ্রমের ফসল, এবং কোনোটাই বই পড়া বা কোনো বইতে আপনারা সেই ইনফরমেশন পাবেন না, এবং মন দিয়ে সেগুলো শুনলে বা ফলো করলে আপনাদের জীবনে উন্নতি আসতে বাধ্য। সেই জন্য আমি একটাই স্লোগান সব দর্শক বন্ধুদের বলি, স্বপ্ন দেখুন আপনি, সত্যি করব আমি। যদি আপনার সৎ প্রচেষ্টা থাকে এবং আমার উপর ভরসা থাকে এবং আপনার সঠিক মনন থাকে, আপনি নিশ্চয়ই আপনার স্বপ্ন সত্যি করতে পারবেন। কগনিটিভ থেরাপি, এর পাশাপাশি গ্রাফোলজি, ট্যারো রিডিং এবং মডিফাইড অ্যাস্ট্রোলজি, নিউমোরোলজি সবকিছু রয়েছে। আজকে বিয়ের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, বাস্তু নিয়েও আলোচনা আছে, আপনারা শুনবেন বাস্তু নেগেটিভিটি সম্বন্ধে। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে আজকাল শুনি বিয়ের কাটানো মানেই বশীকরণ, মানে অবশ্য মাঙ্গলিক দোষ কাটানো, এবং এর পাশাপাশি শুনি কবচ টবচ, প্রজাপতি কবচ। এতে আপনি কতটা বিশ্বাসী? বিয়ের দোষ কাটানো আমি একদম এখানে বলতে চাই যে বিয়ে একটা বিশাল বড় ব্যাপার মানুষের জীবনে। আজকাল বিয়ে হতে যত না সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি, বিয়ের পরের সমস্যাটা আরো বেশি চোখে পড়ার মতো। কারণ বিয়ে হয়ে যাচ্ছে খুব সহজেই, কারণ এখন আধুনিক সমাজে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট আছে, কিছু নিউজ পেপার আছে, যেখানে বিজ্ঞাপন দিলে খুব সহজেই বাড়িতে এসে পাত্রীর বা পাত্রের ঠিকানা আপনারা পেয়ে যান। তো বিয়েটা হয়তো কোনো মতনে কষ্টসৃষ্ট করে তাড়াতাড়ি ভাবে করে দেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু সেখানে বিয়ের পরে যে সমস্যাগুলো আসছে সেগুলো কেন আসছে বা কিভাবে আসছে সেটা কিন্তু জানা খুব দরকার আগে থেকে। তো আপনারা যার বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন বা মেয়ের বিয়ে দিচ্ছেন, সেখানে আপনারা বিয়ের আগে থেকে নিজেদের চার্টগুলো, নিজেদের ছেলে মেয়ের চার্টগুলোকে একটু দেখিয়ে নিন যে বিয়ের জায়গাটা আদৌ প্রপার ওয়েতে ঠিকঠাক আছে তো, ওখানে বিয়ে হলে বা বিয়ে দেওয়ার পর কোনো সমস্যা নেই তো। কিন্তু বিয়ের জন্য যেটা সবচেয়ে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি, যে মাঙ্গলিক দোষ আজকাল মানে মানে কি বলবো, সব সময় দেখি বিয়ের সমস্যা মানে বিয়ে নিয়ে কিছু কথা মানে আমার মাঙ্গলিক আছে, ওর মাঙ্গলিক আছে তো, আমার ওই দোষ আছে, তার ওই দোষ আছে তো, এরকম কিন্তু ব্যাপারটা নয়। আপনার চার্টে 7th হাউস যেখান থেকে বিবাহ বিচার করা হয়, আজকে একদম পিওর অ্যাস্ট্রোলজি নিয়ে আমি আলোচনাটা করছি, এখানে একদম পরিষ্কার বলছি, যারা মোটামুটি অ্যাস্ট্রোলজিতে অল্প বিস্তর জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন আমার কথা, যে আপনাদের ছেলে বা মেয়ের বা যার বিয়ে দিচ্ছেন তার 7th হাউস যেখান থেকে বিবাহ বিচার করা হয়, সেই 7th হাউসের সাথে কোনো 8th হাউসের কানেকশন যদি হয়ে যায় বা 12th হাউসের কানেকশন যদি হয়ে যায়, সেখানে আপনার ছেলে বা মেয়ের চার্টে মাঙ্গলিক দোষ থাক বা না থাক, সেখানে বিবাহিত জীবনে সমস্যা আসতে বাধ্য, এবং বিবাহ হতেও অসুবিধা হবেই।
এবং তার সাথে হাতের একটু রেখাও দেখাতে চাই আমি, যে বিবাহ কি কি কারণে ডিলে হতে পারে বা বিবাহিত জীবনে ডিস্টার্ব আসতে পারে। তো অবশ্যই এটা কিন্তু আমার কোনো পুঁথিগত বিদ্যা শেয়ার করছি না আপনাদের সাথে। আমরা বিবাহ নিয়ে প্রায় 3340টা মানুষের জন্মছক এবং হাতের ছবি নিয়ে আমরা রিসার্চ করেছিলাম। সেখানে 1480 জন মানুষের বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে ইগো প্রবলেম। সেই ইগো প্রবলেম কেন আসে এবং কিভাবে আসে সেটা আমি প্রথমে হাতের রেখা দিয়ে বুঝিয়ে দিই। এই ধরুন আপনার হাত, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই ধরুন আপনার হাত, এইখানে আছে আপনাদের যে রেখাটিকে, তাকে বিবাহ রেখা বলে। এই বিবাহ রেখা যদি একটু মোটা হয়, একটু মোটা বিবাহ রেখা হয় বা একটু একটু বেশি দূর অবধি যায়, এবং এই আঙুল থেকে, রবির আঙুল থেকে কোনো রবি রেখা এসে সেই বিবাহ রেখাকে যদি কেটে দেয়, তাহলে কিন্তু তার জীবনে ইগো প্রবলেম হতে বাধ্য এবং বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা আসবে এই কানেকশন হাতের মধ্যে থাকলে। আরেকটা কানেকশন আমি দেখাবো, এই বিবাহ রেখার ওপর যদি কোনো একাধিক ছোট ছোট রেখা এইভাবে কেটে কেটে যায়, যদি দেখানো যায়, এটা দেখানো যাচ্ছে কি? হ্যাঁ, যদি একাধিক ছোট ছোট রেখা এই বিবাহ রেখাকে কেটে যায়, তাহলেও কিন্তু তার বিবাহিত জীবনে সমস্যা আসবে আসবে আসবে। আরেকটা কানেকশন আমি দেখাবো, আপনার হাতের এখানে শুক্রের স্থানে যদি একাধিকভাবে জাল চিহ্ন থাকে, মানে এই শুক্রের স্থানে যদি এইভাবে কোনো জাল চিহ্ন থাকে বা শুক্রের স্থানে কোনো ব্ল্যাক স্পট থাকে, তাহলে আপনার বিবাহিত জীবনে সমস্যা আসবে এবং বিবাহিত জীবনে আপনার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আসতে পারে এই শুক্রের স্থানে যদি এরকম কোনো চিহ্ন থাকে। তো এই সমস্যাগুলো যদি আগে থেকে আপনারা একটু দেখে নিতে পারেন, তখন এগুলো এলে কি হবে, বিবাহের পর যখন এই সমস্যাগুলো আসবে আপনারা আগে থেকে সচেতন হবেন না। তারপর আমাদের মতো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আসবেন, আমার ছেলের বিয়ে দিয়েছি, আমার মেয়ের বিয়ে দিয়েছি, এই সমস্যা হচ্ছে, এমনি বশীকরণ করে দিতে পারবেন। কেন এটা হবে? কেন আমাদের এটা শুনতে হবে যে বশীকরণ করতে হবে একজনকে? আপনি আগে থেকে হাতটা একটু ছেলে বা মেয়ের দেখিয়ে নিন, এমনি চার্টটা একটু দেখে নিন, আপনার ছেলে বা মেয়ের চার্টে বিবাহ স্থানের সাথে যে যে কানেকশনগুলো বললাম সেগুলো আছে কিনা। তো সেখানে এই সমস্যাগুলো তো আসবেই না। সেখানে আপনার কি দরকার, সেখানে বশীকরণ করার কি দরকার, সেখানে অন্য পদ্ধতি অবলম্বন করার? বিবাহের আগে আপনারা আসুন। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি অন্তত বলে থাকি, যে বিবাহের যে জটক বিচার হয় না আমাদের, যে জটক বিচার, যে রাশিগত মিল, আমাদের যে জনিকুট মিল, মাঙ্গলিক বিচার এবং গ্রহমৈত্রী মিল, এতগুলো যে সিস্টেম আছে, 36 গুণ আছে, সেই 36 গুণের জটক বিচারটা তো অবশ্যই করাবেন। আমি তার কখনোই সেটা বলবো না করাবেন না, কিন্তু তার আগে যার সাথে যার বিয়ে হবে, দুজনের সাইকোলজিটা ম্যাচ করবে কিনা, ওর সাথে ও ভালো থাকবে কিনা, সেটা কে বলবে? সেটা অ্যাস্ট্রোলজির বলার ক্ষমতা নেই। জোর গলায় বলছি, যে অ্যাস্ট্রোলজাররা সাইকোলজি জানে না বা গ্রাফোলজি জানে না, তারাই শুধু ওই 36 গুণের বিবাহ ম্যাচিং এর উপর ভরসা করে থাকে এবং তারা 36 গুণে মিলিয়ে বিয়ে দিয়ে দেয়াচ্ছেন সেই লোকেদের, এবং 36 গুণের মধ্যে 35 ম্যাচিং হওয়ার পরেও সেখানে দেখা যাচ্ছে ডাইভোর্স হচ্ছে। কেন হচ্ছে? আমাদের রিসার্চে আমি বলে দিচ্ছি, এখানে আমাদের 3340 জন বিবাহিত জীবনের সমস্যা এবং ডাইভোর্সের চার্ট এবং হাতের ছবি নিয়ে আমাদের টিম রিসার্চ চালিয়েছিল, এবং সেখানে 1230 জন মানুষের বিবাহিত জীবনের সমস্যার কারণ হচ্ছে দুজনের মানসিক চাওয়া পূরণ করতে পারছেন না। একদম আমাদের রিসার্চ কপি থেকে আমি আপনাদের ইনফরমেশনটা দিচ্ছি। 1230 জন মানুষের বিবাহিত জীবনের সমস্যার কারণ একে অপরের চাওয়া পূরণ করতে পারছেন না এবং একে অপরের মন বুঝতেই পারছেন না। তো এটা কেন হচ্ছে? তো আর এটা দুটো কানেকশন আমি বলবো, যে বিবাহিত জীবনের প্রথমে বললাম ইগো সমস্যা কিভাবে হয়। এবার আমাদের রিসার্চে দেখা যাচ্ছে 1230 জন লোক এরকম আছে যাদের ইগো সমস্যা ঠিক হচ্ছে না, কিন্তু যে সমস্যাটা হচ্ছে দুজনকে বুঝতেই পারছেন না যে হাজব্যান্ড কি চান, ওয়াইফ কি চান। তার জন্য সেটা না বুঝতে পারার জন্য কি দেখাবো, হাতে কোথায় কানেকশন থাকবে। কারণ হাতের যদি ওই চন্দ্রক্ষেত্রে ক্রস থাকে এবং চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা এসে এই আয়ু রেখাকে কেটে দিয়ে শুক্রক্ষেত্রে ঢুকে যায়, সেখানে কিন্তু দুজনের মানসিক মিল কিন্তু হওয়া খুব মুশকিল। বা চন্দ্রক্ষেত্রে কোনো ব্ল্যাক স্পট যদি তৈরি হয়ে যায়, সেখানে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে এই দুজনকে না বোঝার জন্য। একজন প্রচন্ড আবেগপ্রবণ হবেন, তো আরেকজন প্রচন্ড গম্ভীর হবেন। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে। আর বিশেষ করে দুজনের মানসিক মিল কতটা হবে সেটা দেখার জন্য কিন্তু এই 36 গুণ ম্যাচ করার থেকেও গুরুত্বপূর্ণ কিন্তু দুজনের গ্রাফোলজি ম্যাচ করা। দুজন মানুষের হ্যান্ডরাইটিং যদি ম্যাচ না
করে সেখানে কখনোই 36 গুণ ম্যাচ করলেও তাদের মধ্যে বিবাহিত জীবনে সুখ আসবে না, আসবে না, আসবে না। এখানে আমি গ্রাফোলজি ম্যাজিকের একটা উদাহরণ দিতে পারি। এখানে এটা যদি দেখানো, একটু যদি দেখানো যায়, আমরা কি একটু ক্লোজে দেখাবো? একটু ক্লোজে যদি দেখানো যায়, হ্যান্ডরাইটিং দুটো আমি দেখাবো। আমরা একটু এটা একটু দেখাবো, তাহলে বুঝবেন এই যে হ্যান্ডরাইটিং ম্যাচিং এর ব্যাপারটা বলছে। এখানে আমি একটা জিনিস তার আগে বলে নিই, দুজনের হ্যান্ডরাইটিং একটু যদি ক্লোজে দেখানো যায় তাহলে আমরা দেখাতে পারবো। আপনারা দেখবেন এবার হাতের লেখা ম্যাচিং কত। আমি এখানে দুজন মানে বিবাহ করতে যাবে, বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে যাবে, পাত্র এবং পাত্রীর ম্যাচ মেকিং করেছি, গ্রাফোলজি ম্যাচিং যেটাকে আমরা বলি। এবং হরোস্কোপ ম্যাচিং এর আগে যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেই গ্রাফোলজি ম্যাচিং এর একটা উদাহরণ আমি আপনাকে একদম দেখাচ্ছি। দুটো হাতের লেখা আপনারা মন দিয়ে খেয়াল করুন। এটা হচ্ছে পাত্রের হাতে লেখা, এটা হচ্ছে পাত্রীর হাতে লেখা। এই পাত্রের হাতে লেখা দেখুন, এখানে আমি ক্যালকুলেশন করেছি, পাত্রের হাতে লেখা কিন্তু একদম স্ট্রেট, একদম স্ট্রেট, কোনো ওয়ার্ড বেঁকে নেই। আর পাত্রীর হাতে লেখা দেখুন, প্রত্যেকটা কিন্তু রাইট স্ল্যান্টেড। রাইট স্ল্যান্টেড মানে ডান দিকে বেঁকে আছে। এই রাইট স্ল্যান্টেড হ্যান্ডরাইটিং এর মানুষের সাথে যদি এই একদম সোজা যার হ্যান্ডরাইটিং, সেই দুজনের মধ্যে যদি বিয়ে হয়, তাদের মধ্যে সমস্যা আসতে বাধ্য। এই দুজন পাত্র পাত্রীর কিন্তু ম্যাচ মেকিং রেজাল্ট, যেটা 36 গুণের ম্যাচ মেকিং রেজাল্ট, সেখানে কিন্তু এদের ম্যাচ মেকিং ছিল 31 ম্যাচ মেকিং ছিল। সেখানে তাদের কি বলে আমাদের গ্রাফোলজি ম্যাচিং কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব। এবং এরা বিবাহিত জীবনে আবদ্ধ হওয়ার আগে 6 মাস দুজনের মধ্যে দুজনে কিন্তু ভালো রকম একটা সম্পর্ক তৈরি করেছিল, যাতে তারা বিবাহিত জীবনে আবদ্ধ হতে পারে। এবং সেই 6 মাসের সম্পর্কে তারা আমাকে রিপোর্ট দিচ্ছে যে দাদা আমাদের দুজনের মানসিক মিল একদমই হচ্ছে না। কিন্তু আমাদের এক জ্যোতিষ বন্ধু আমাদের হরোস্কোপ ম্যাচ করে বলেছে 36-এর মধ্যে 31 গুণ মিলেছে, তাই রাজ্যটক এক্ষুনি বিয়ে করে নিন। কিন্তু আমরা দুজনের সাথে মিশে বুঝতে পারছি আমরা দুজনের সাথে খুশি থাকবো না। আপনি একটু যদি গ্রাফোলজি ম্যাচ করে দেন, সেখানে একদম পরিষ্কার আপনারা দেখেছেন যে গ্রাফোলজিতে দুজনের লেখার ভাইব্রেশন কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তাই আজকে গ্রাফোলজি নিয়ে একটু বিশেষ আমি কথা বলবো। যাদের হ্যান্ডরাইটিং এর স্ল্যান্ট মানে যাদের হ্যান্ডরাইটিং একটু ডান দিকে বেঁকে থাকে, তাদের ক্যারেক্টার হচ্ছে একটু আবেগপ্রবণ, একটু লোকের সাথে মিশতে ভালোবাসেন, সহজে লোকের সাথে সহজে কথা বলেন, বিভিন্নভাবে কোনো প্যাচপুচ থাকে না। কিন্তু যাদের হ্যান্ডরাইটিং একদম সোজা, কোনো দিকে বেঁকে না, তারা একটু ইগোইস্টিক হন, তারা একটু কথা বুঝে বলেন এবং যে কোনো লোককে মেশার আগে যে কোনো লোকের সাথে তাকে একটু বাজিয়ে দেখে নেন, তারপরে কিন্তু তার সাথে তারা মিশতে চান। তাই হ্যান্ডরাইটিং কিন্তু একটা মানুষের ভেতরের সাইকোলজি 100% বলে দিতে পারে। এই হ্যান্ডরাইটিং অ্যানালিসিস তাই বিবাহের আগে করানো প্রচন্ডভাবে দরকার। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, শুধু বিবাহের আগে বলেই নয়, হ্যান্ডরাইটিং কিন্তু যে কোনো কেরিয়ারের জন্য, যে কোনো কেরিয়ারে আমার কোন চাকরিতে গেলে আমার হ্যান্ডরাইটিং এর সাথে কোন চাকরি স্যুট করছে, আমার হ্যান্ডরাইটিং এর সাথে চাকরি স্যুট করছে না বিজনেস স্যুট করছে, আমার হ্যান্ডরাইটিং এর সাথে যে আমার বস আছে তার কোনো ইগো প্রবলেম, তার কোনো মানে মানসিক দূরত্ব তৈরি হবে না, তো সেই জায়গাগুলো কিন্তু দেখার জন্য সমস্ত ক্ষেত্রেই হ্যান্ডরাইটিং অ্যানালিসিসটা করা দরকার। আর আমার যে সুপার স্পেশালিটি চেম্বার আছে সেখানে এই গ্রাফোলজি অ্যানালিসিস আমি করে থাকি। তো যারা গ্রাফোলজি অ্যানালিসিস করাতে চাইছেন এবং নিজের জীবনে একটা সঠিক রাস্তা দেখতে চাইছেন, তারা অবশ্যই সুপার স্পেশালিটি চেম্বারে এসে দেখাতে পারেন। কারণ গ্রাফোলজি অ্যানালিসিস এটা খুব ক্রিটিক্যাল সাবজেক্ট, এটা অত সহজে হয় না। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগে আমার সুপার স্পেশালিটি চেম্বারে একজনকে দেখতে। সেখানে ওই চেম্বারে আমি মাত্র 4 থেকে 5 জন লোক দেখি। এবার যারা অন্যভাবে অ্যাস্ট্রোলজি বিচার করাতে চাইছেন বা অন্য বিচার করাতে চাইছেন বা শুধু পামিস্ট্রি বিচার করাতে চাইছেন, তারা স্পেশালিটি চেম্বারে দেখাতে পারেন বা স্টুডেন্টরা জেনারেল চেম্বারে দেখাতে পারেন। ওখানে শুধু হরোস্কোপ বিচারটাই হয় জেনারেল চেম্বারে। আর স্পেশালিটি চেম্বারে হরোস্কোপ বিচারের সাথে আমাদের পামিস্ট্রি, যেটা ওয়েস্টার্ন পামিস্ট্রি, হাতের মধ্যে চার্ট বানিয়ে আমি করে থাকি, ওটা করে থাকি। আর সুপার স্পেশালিটি চেম্বারে 3টে সাবজেক্ট এক্সট্রা থাকে, যেটা হচ্ছে গ্রাফোলজি, ট্যারট রিডিং এবং নিউমেরোলজি। তো আপনারা যেটাই দেখাতে চাইবেন আগে থেকে নাম বুকিং করে নিয়ে তারপরই কিন্তু আসবেন। 3টে স্পেশাল চেম্বার রয়েছে, জেনারেল চেম্বার, স্পেশালিটি চেম্বার, সুপার স্পেশালিটি চেম্বার। মোবাইলে এখন ফোন করার সুযোগ, মোবাইল নাম্বার দুটো কথা বলার জন্য থাকছে। ওয়েবসাইট ভিজিট করবেন, মেল অ্যাড্রেস রয়েছে নিচে স্ক্রলে লিখেছেন আশা করি। চেম্বার সোমবার কালীঘাট, 2 মঙ্গলবার চন্দননগর, বৃহস্পতিবার হাওড়া জেমস হাউস, স্মৃতির মোড়ে শুক্রবার ভাগ্যজ্যোতি, শনিবার বেহালা চৌরাস্তা জ্যোতিষমহল, অ্যাক্সিস ব্যাংকের পাশে, আর বর্ধমান বহরমপুরে নিয়মিত পাচ্ছেন।
অনুষ্ঠান বৃহস্পতিবার রাত 10:30টায়, শনিবার রাত 10:40 এবং রোববার দিন দুপুর 3:10। রোববার 1 ঘন্টা কথা বলবেন অনুষ্ঠানের পর, ফ্রি কনসালটেন্সি টাইম। বৃহস্পতি আর রোববার অনুষ্ঠান শেষে 8 ঘন্টা কথা বলার সুযোগ। বুকিংগুলো নেওয়া হচ্ছে, আপনারা বুকিং করে নেবেন। জ্যোতিষে নবজাগরণ অনুষ্ঠান, যারা আমাদের এই সাবজেক্টগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চাইছেন তারা আমার ওয়েবসাইট www.indorajpm.com এ করুন, লগ অন করুন। আর যেসব ইয়াং ভিউয়ার্সরা আছেন যারা প্রচন্ডভাবে ইন্টারনেট সেবী, তারা ফেসবুকে আমার সাথে কথা বলতে পারেন ইয়াং জেনারেশনের জন্য। এবং যারা ফোন ছাড়া যাদের গতি নেই, যারা ইন্টারনেট ইউজ করতে পারেন না, তারা 1 ঘন্টা আমার যে ফ্রি কনসাল্ট